এক নেতা বলেছেন মোল্লারা ধর্মের নামে ব্যবসা করে, 500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে, মোল্লাদের না থামালে দেশ ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে বাস্তবতা কতটুকু দয়া করে জানাবেন। 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। এদের কথা কোনো উত্তর আমি দিতে চাই না। এদেরকে আমার এত বেশি করুণা হয়। 100 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। তবে আমি একটা কথা বলি, এরা হলো মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। প্রথম কথা হলো, মোল্লারা ধর্ম নিয়ে ব্যবসা করে না, বরং ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ভোট আর নির্বাচন হাইলে ওমরা কইরা টুপি মাথার দেয় যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা ওযু ছাড়া আসরের নামাজ পড়া মিটিং করে যারা। ধর্ম নিয়ে ব্যবসা করে তারা নির্বাচনের আগে মসজিদে দাঁড়ায় 5000 টাকা ঘোষণা দেয় যারা। এটা হলো ধর্ম নিয়ে ব্যবসা। আর হুজুরেরা যেটা করে এটা হলো ধর্মীয় প্রচার। আচ্ছা আপনারা বলেন তো, হুজুররা ইসলামের কথা নির্বাচন আইলে বলে না সারা বছর বলে? এই নেতাগুলারে আপনি একদিন আইনা এখানে জুমা পড়াইতে পারবেন না, কিন্তু নির্বাচনের আগে দেখবেন আইব আইসা বলবে আপনাদের এই মসজিদে আগে দিছি 10,000, আজকে দিয়ে গেলাম 20,000, ভবিষ্যতে ক্ষমতায় গেলে 1 টন গম দেওয়া হবে। তো গম কি তোর আব্বার? এডি হইল ধর্ম ব্যবসা। এগুলা কি? নাম্বার 2, 500 টাকার বিনিময়ে ফতুয়া চেঞ্জ করে। শুনেন, হতে পারে 1-2 জন এরকম থাকতেই পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে নয় সারা পৃথিবীতে হক কথা বলার মতো আলেমই সবচেয়ে বেশি, যাদেরকে টাকা দিয়া কিনা যায় না। তাদেরকে টাকা দিয়া কিনা যায় না। একটা গোপন কথা বলি, যারা 16 বছর দেশ চালাইছে তাদের পক্ষ থেকে এমন প্রস্তাবও দেওয়া হয়েছে আমাকে, যে আপনাকে কুমিল্লা জেলার টোটাল জেলার প্রদান করা হবে। তাদেরও তো একটা ওলামা দল আছে, আসেনি? আপনি শুধু এই কথাগুলো বলবেন না। এই পদ দিয়া দেখাইয়া আমাকে নেওয়া তো দূরের কথা, 16 বছরে ইসলামী ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমাকে নিতে পারেনি। কারণ যেখানে চাটুকারিতা করা হয় সেখানে প্রোগ্রাম করা তো দূরের কথা, ওই জায়গায় আমরা মোল্লা নাজিমরা ইমামতিও করি না। 500 টাকা নয়, তোমার মতো নেতা 5000 কোটি টাকা দিয়া আমাদেরকে খরিদ করার ক্ষমতা তোমার নাই। কারণ আমরা বিক্রি হয়েছি একজনের কাছে। এটা কোরআনে আসেনি? এ কথা কোরআনে আসেনি? ইন্নাল্লাহ হাশতারা, কোন সূরার আয়াত? কোন সূরার আয়াত এটা? সূরা তাওবা। বলেন কোন সূরা? মুমিনের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করে দিছে। তাহলে আমরা বিক্রি হয়েছি কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং এগুলা একেবারেই বাজে কথা। এরপর একটা কথা বলছে, মোল্লাদের না থামাইলে ধ্বংস হয়ে যাবে দেশ। দেশ ধ্বংস হইব কি লিগা? মোল্লারা কি গাড়ি ঘোড়া ভাঙ্গে? হ্যাঁ, বাড়িঘর দখল করে? কারা করে এগুলা? আপনাদের গুমতি নদীতে বালি চুরি হয়নি? কোন হুজুরে বালি চুরি করছে বলেন?